দেখুন, একটা সাসপেক্ট হচ্ছে, পুলিশ তার কাজ করছে এবং ফরেন্সিক টিম হয়তো রাতেই ঢুকবে, রাতেই পিও হবে বা সব ভোরবেলাতেই পিও ভিজিট হবে। এখন এরা একটা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ দরকার। এখন যে মোবাইলের ব্যাপার আছে সেটাও ভেতরে আছে, ছেলেই বললো মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করছি সাসপেক্ট চিহ্নিত হয়েছে, ছেলেটি পালিয়ে গিয়েছে, মেয়েটিকে জিজ্ঞাসাবাদ চলছে। আটক করবেন একজন আটক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই তদন্ত প্রশাসন যে কথা বলে যেটা বুঝলাম, খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে। এদের এদের পরিবারের অভিযোগ যে পুলিশ তৎপর হলে এটা আরো আগে সমাধান বেরিয়ে যেত এবং পুলিশ সেভাবে কোঅপারেট করছে না তাদের পরিবারের সাথে। দেখুন, পুলিশ তার কাজ করছে, এবার নিশ্চয়ই পরিবারের একটা ক্ষোভ আছে যে তৎপর হলে হয়তো ডাক্তার বলে যে ছেলেটি চন্দন বলা হচ্ছে সে পালাতে পারত না। এখন যেভাবে ঘটনাটা ঘটেছে সেখানে প্রথম দিকে পুলিশের নানা সন্দেহ ছিল, সেগুলো নিরসন হয়ে গেছে এবং খুব শীঘ্রই আসামি ধরা পড়বে। এমন ধরনের ঘটনা মানে এটা কি বলবেন এই ঘটনা? নক্কারজনক ঘটনা, এবং এরা নোংরামি করেছে যে যারা ঘটিয়েছে ঘটনাটা, এবং সব নোংরামিরই ফল একটাই, অ্যারেস্ট হওয়া। সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। ছেলের সাথে কথা বলে কিছু বললো, ছেলে কিছু দাবি করলো? ছেলে বললো, ঘটনাটা আমি জিজ্ঞেস করছিলাম, কেননা ওরা এক ঘরেই শুতে চারজন, এসি খারাপ থাকার ফলে ওরা তিনজন, বাবা মা ভাই, এক ঘরে ছিল, ও এক ঘরে ছিল। এবং ছেলের যা বক্তব্য, এমন কিছু কেমিক্যাল ছিল যে মা বাবা দরজার এত ধুমো বা ইয়ে হয়ে গেছিল, তাদের আর দরজা খোলার ক্ষমতা ছিল না, ঘরে ছিল। সেইটার জন্যই পুলিশ ফরেন্সিক টিমকে ডাকছে যে কোন কেমিক্যাল ব্যবহার হয়েছে। কোনো আর্থিক সাহায্য করা হবে? নিশ্চয়ই, সেগুলো তো আমরা নিশ্চয়ই পরবর্তী দেখছি। আমরা তো একটা মিটিং থেকে এলাম, সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি। পরিবারের পাশে আমরা সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো।